আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে। এটা হচ্ছে ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের ড্যাশবোর্ড। আপনি ড্যাশবোর্ডে আসলে ১ম এ দেখতে পাবেন টোটাল পারচেজ, টোটাল সেলস, পারচেজ ডিউ, ইনভয়েস ডিউ, টোটাল পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, এক্সপেন্স। এখানে উপরে আর কিছু অপশন আছে। এখানে আপনি দেখতে পাবেন ক্যালেন্ডার, আর এখানে অ্যাপ্লিকেশন কিছু টিউটোরিয়াল দেয়া আছে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ দেখানো আছে। তারপরে আপনি দেখতে পাবেন এখানে ক্যালকুলেটর। আপনি ক্যালকুলেটরের মাধ্যমে এখান থেকে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে পজ অপশনটা পাবেন, পজের মাধ্যমে হচ্ছে সেল করবেন। তারপরে হচ্ছে টুডে প্রফিট, এটা আপনি দেখতে পাবেন এক ক্লিকেই। তো আমি যদি টুডে প্রফিটে ক্লিক করি, এখানে আপনি এভাবে দেখতে পারবেন এক নজরেই যে টোটাল গ্রোস প্রফিট কত, নেট প্রফিট কত, এটা আপনি দেখতে পারবেন। পজের অপশনটা আমরা পরে যাব। আগে স্টেপ বাই স্টেপ ফাংশনগুলো দেখাবো, তারপর হচ্ছে লাস্টের একদম সর্বশেষ গিয়ে হচ্ছে আমি একটা প্রোডাক্ট এন্ট্রি করব এবং একটা প্রোডাক্ট সেলস করে দেখাবো। তা না হলে আমি যদি সম্পূর্ণ ফাংশনগুলো সব কিছু প্র্যাকটিক্যালি আমি দেখাতে যাই, প্রতিটা অপশনই হচ্ছে অনেক ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি বাকি অপশনগুলো সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আর লাস্টে গিয়ে হচ্ছে শুধু একটা প্রোডাক্ট এন্ট্রি এবং সেল করে দেখাবো। তো এখানে আপনি ওভারঅল দেখতে পারবেন। তারপরে নিচে গেলে আপনি ড্রাফটের মাধ্যমে দেখতে পারবেন, চার্টের মাধ্যমে সেলস ডিউ এখান থেকে দেখতে পারবেন। তারপরে আপনার প্রোডাক্ট স্টক অ্যালার্ট দেখতে পারবেন, আর নিচে আপনার সেলস অর্ডার দেখতে পারবেন, পারচেজ অর্ডার পাবেন। তারপরে পেন্ডিং শিফটিং পাবেন, অর্থাৎ যদি আপনি শিফটিং অর্থাৎ শিপমেন্ট দেন, কোনো কিছু পাঠান, সেটা পাবেন। আরেকটা অপশন এখানে আছে, সেটা হচ্ছে আপনি এটা হচ্ছে একাধিক লোকেশন ইউজ করতে পারবেন। অর্থাৎ আমি দুইটা শপ অ্যাড করে রাখছি আর কি। আমি এখানে দুইটা দেওয়া আছে, আপনি চাইলে একাধিক লোকেশনে এটা অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনি বিভিন্ন ব্রাঞ্চে ইউজ করতে পারবেন এটা। তো ওভারঅল এটা হচ্ছে ড্যাশবোর্ড। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ চলে আসি। এরপরে হচ্ছে আপনি পাবেন ইউজার ম্যানেজ। তো এখানে হচ্ছে ফার্স্টে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন। আমরা চলে আসি, এখানে আমার জাস্ট একটা অ্যাডমিন হিসেবে ইউজার ক্রিয়েট করা আছে। আপনি এখান থেকে অ্যাড ইউজারে গিয়ে ইউজার ক্রিয়েট করতে পারেন। ইউজারের নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তার ইমেল আইডি দিবেন, অ্যাক্টিভ আছে কিনা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে তার রোল এখানে পারমিশন দিয়ে দিবেন, সে কোন 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 রোল পাবে। এখানে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে রোল। তো এখানে আমি ক্যাশিয়ার, ম্যানেজার, অ্যাডমিন টু এটা জাস্ট দিয়ে রাখছি। এটা আপনি নিজেই এই রোলগুলো ক্রিয়েট করে দিতে পারবেন যে তাকে কোন পজিশনে দিচ্ছেন এবং কি কি দিবেন। হ্যাঁ, সে কতটুকু পারমিশন পাবে, সে কোন লোকেশন থেকে ইউজ করতে পারবে, এখান থেকে সবটা সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, সে সেলস কমিশন কতটুকু দিতে পারবে সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আমি আসলে এভাবে ওভারঅল সব কিছু শর্টে দেখাচ্ছি এই কারণেই, আমি যদি পুরো ভিডিওটা দেখাইতে যাই এন্ট্রি করে করে, তাহলে আমার ১ ঘন্টার উপরে চলে যাবে। সো আমি এত বড় আসলে ভিডিওটা করতে চাচ্ছি না। তো আপনি এখানে ঢুকলে নরমালি সব কিছুই লেখা আছে, আপনি দেখতে পারবেন। মোর ইনফরমেশনে গিয়ে তার ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো কমন সব কিছু, এগুলো আপনি দেখতে পাবেন। দিয়ে সেভ দিলে একজন ইউজার অ্যাড করা হয়ে যাবে। তো ইউজারের যে রোলটা, এই যে এটা বললাম যে অ্যাডমিন এখানে দিছি, আপনি এখান থেকে ইউজারের রোল দেখেন। সেই ইউজারকে আপনি এই যে অ্যাড রোল, এখানে আমার এই যে বললাম ৪টা অ্যাড করা আছে। তো আপনি এখান থেকে অ্যাড রোলে যাবেন, গিয়ে তারপরে হচ্ছে ইউজারের যেই রোলটা তাকে দিবেন, এখানে লিখবেন। তারপরে তাকে কি কি পারমিশন দিচ্ছেন, অর্থাৎ এই ইউজার কোন রোলে আছে এবং তাকে কি কি পারমিশন দেবেন, এটা হচ্ছে আপনি নিজেই সেট করে দিতে পারবেন। অর্থাৎ এই যে এখান থেকে চাইলে এক ক্লিকে আপনি সবগুলো সিলেক্ট করে দিতে পারেন, যে শুধু ভিউয়ার হবে, অ্যাড ইউজার করতে পারবে। অর্থাৎ তাকে আপনি কি কি পারমিশন দিচ্ছেন, সে এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনি এখানে স্ক্রল করে নিচে, যখন আমি ডেমো লিঙ্কটা দিব তখন এখানে আপনি দেখে নিতে পারবেন যে এখানে কি কি করা যাবে। হ্যাঁ, তো এই যে সবকিছুই তাকে আপনি এখান থেকে পারমিশনটা কন্ট্রোল করতে পারবেন যে কতটুকু পারমিশন তাকে দিচ্ছি। তো এটা গেল হচ্ছে ইউজার রোলের পার্ট। এছাড়া হচ্ছে সেলস কমিশন এজেন্ট। হ্যাঁ, তো এখানে এসে যদি আপনি নির্দিষ্ট কোনো এজেন্টকে কতটুকু কমিশন দিতে চাচ্ছেন, এখানে এই কমিশনের পার্টটা আপনি অ্যাড করে দিতে পারবেন। যে আমি সাপোজ এখান থেকে দেখি যে নাম, তার ইমেল, যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, অ্যাড্রেস দিয়ে, তারপরে হচ্ছে এখানে কত পার্সেন্ট সে কমিশন দিতে পারবে বা কত পার্সেন্ট কমিশন, মানে সর্বোচ্চ ধরেন আপনার এই ক্যাশিয়ারটা 5% বা 10% একটা কমিশন দিতে পারবে, এর উপরে দিতে পারবে না। হ্যাঁ, বা এরকম হচ্ছে তার কমিশনটা আপনি সেট করে দিবেন। সো আমি এটা দেখালাম না। তো এই হচ্ছে আপনার হচ্ছে ইউজার ম্যানেজের মধ্যে এগুলা পাবেন। তারপরে আমরা আসবো হচ্ছে কন্টাক্টের মধ্যে। কন্টাক্টের মধ্যে আপনি পাবেন হচ্ছে আপনার সাপ্লায়ার, যে আপনার সাপ্লায়ার কারা, কাস্টমার পাবেন। তারপরে হচ্ছে কাস্টমার গ্রুপ পাবেন, অর্থাৎ গ্রুপ আকারে আপনি কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন। তারপরে হচ্ছে ইম্পোর্ট কন্টাক্ট, অর্থাৎ আপনি ওই সাপ্লায়ারদের ইম্পোর্ট করে একবারে ঢুকাতে পারবেন। তো আমরা চলেন দেখি। এটা হচ্ছে ফার্স্ট সাপ্লায়ার।
তো আমি এখান থেকে সাপ্লায়ারের অ্যাড করতে পারবো। তো এখানে এসে ফিল্টার করা আছে, আপনি যদি পার্সেস ডিউ কার কাছে আছে বা কোন সাপ্লায়ারের কাছে পার্সেস ডিউ আছে বা কোন সাপ্লায়ার রিটার্ন পাবে, এটা হচ্ছে আপনি ফিল্টারের মাধ্যমে দেখে নিতে পারবেন। বা এই যে আমার এখানে যেগুলো অ্যাড করা আছে এগুলো এখানে দেখা যাচ্ছে। তো আপনি এখানে ফার্স্টে আপনার হয়তো শুরু থেকে আপনার তো এগুলো থাকবে না, সো আপনি হচ্ছে অ্যাড সাপ্লায়ারে গিয়ে আপনি একজন সাপ্লায়ার অ্যাড করে নেবেন, যে সে কি যে সাপ্লায়ার নাকি কাস্টমার, কোন সে আছে। তারপর হচ্ছে সে কি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যদি শুধু ব্যক্তি পার্সন হয় তাহলে ইন্ডিভিজুয়াল হবে, আর যদি বিজনেস পারপাসে হয় বা বিজনেস হইলে সেক্ষেত্রে বিজনেস হবে। তার মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেভ দিলেই আপনার একজন সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে আর কি। এরপর সে কাস্টমার পার্টে গিয়ে আপনি সেম এখান থেকে কাস্টমার অ্যাড করতে পারবেন, যে আপনার হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রতি মাসেই আপনার কিনতে থাকে, বা এই যে মান্থলি 6 মান্থ 1 ইয়ার এরকম যে আপনার স্পেশাল কাস্টমার আছে, এই কাস্টমারগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আর আদারওয়াইজ হচ্ছে যে নর্মালি সবসময় থাকে সেটা হচ্ছে ওয়ার্কিং কাস্টমার, ওইটা ডিফল্টভাবে থাকে। তো কাস্টমারও সেম, এখান থেকে আপনি কাস্টমার অ্যাড করে নিতে পারবেন সেম অবস্থায়, এখানে ওই সাপ্লাইয়ের মতো ওরকমই সেম। তো এটাও দেখানোর কিছু নেই, মাত্র দেখালাম। তো নেক্সট হচ্ছে কাস্টমার গ্রুপ। আমি যদি কাস্টমার গ্রুপে যাই তাহলে এখানে আপনি গ্রুপ আকারেও আর কি সেট করে নিতে পারবেন। গ্রুপ নেম দিবেন, তারপরে পার্সেন্টেজ বা সেলিং গ্রুপ যেটা দেন, গ্রুপ দিয়ে তারপরে এই গ্রুপটা দেখা গেলো যে আপনার স্পেশাল কিছু গ্রুপ আছে, আমি এই 10 জনকে একটা গ্রুপে ফেললাম, এই 10 জনকে আমি 10% করে ডিসকাউন্ট দিই। সো এখানে পার্সেন্টটা আপনি উল্লেখ করে সেভ দিতে পারবেন, তাহলে আপনি গ্রুপ আকারেও তাদের কাছে সেল করতে পারবেন। হ্যাঁ, এটা গেল একটা। তারপর হচ্ছে ইম্পোর্ট কন্টাক্ট, অর্থাৎ এই যে আপনি কাস্টমার বা সাপ্লায়ার আছে আপনার সাথে, দেখা গেল যে একসাথে আপনি 10 জনকে ইম্পোর্ট করবেন বা 20 জন সাপ্লায়ার করবেন। তো সেক্ষেত্রে আপনি ফার্স্টে এই টেমপ্লেটটা ডাউনলোড করে দেখবেন যে কোন ফরম্যাটে আছে, এটা এক্সেল ফরম্যাটে সাজাবেন, ওই অনুযায়ী সাজাই এখান থেকে ফাইল ধরাই দিয়ে সাবমিট দিলে আপনার এই কাস্টমারগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এখানে সাপ্লায়ার হিসেবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের কন্ট্যাক্ট পার্ট। এরপরে আসে হচ্ছে প্রোডাক্ট। এখানে আপনি প্রোডাক্টের লিস্ট দেখতে পারবেন। ফার্স্টে হচ্ছে প্রোডাক্টের লিস্ট, এখানে সেম আপনি ফিল্টার আকারে দেখতে পারবেন, ফিল্টার করে এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড অল প্রোডাক্ট, এই যে আমি যেগুলো আসলে এন্ট্রিতে আসছিল, তো এটা আপনার লিস্ট আকারে দেখতে পারবেন যে টোটাল কত আছে। এরপরে আপনি স্টকের রিপোর্ট দেখতে পারবেন এখান থেকে, যে টোটাল স্টকের রিপোর্ট কত আছে, স্টক আছে, হ্যাঁ, সব কিছুই এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাড প্রোডাক্ট, আমরা চলে আসবো এখানে অ্যাড প্রোডাক্টে। ওকে, অ্যাড প্রোডাক্টের এখান থেকে প্রথমে হচ্ছে আপনি প্রোডাক্টের নাম দিবেন, তারপর হচ্ছে এসকিউ হচ্ছে এখানে একটা ইউনিক নাম্বার, এটা দিবেন। বারকোড হচ্ছে বারকোড যেটা দিবেন সেটার আন্ডার দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইউনিট, এটা আপনি কোন ইসে অ্যাড করতে চাচ্ছেন, কেজিতে, পিচে, বক্সে, আপনি এটা নিজেই এখান থেকে সিলেক্ট করে দিবেন। পিচেস রাখলাম, এখান থেকে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। এখানে যে অ্যাড ইউনিটে গেলে আপনি এখান থেকে কি হিসেবে দিতে চাচ্ছেন ওখান থেকে সিলেক্ট করে আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি এটা অ্যাড করে দেখাবো না। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ব্র্যান্ড আকারে ব্র্যান্ডের সাথে দিতে পারবেন, যে কোন কোন ব্র্যান্ড, আপনি ব্র্যান্ড এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখান থেকে আপনি ব্র্যান্ড ক্রিয়েট করেও দিতে পারবেন সেমভাবেই। হ্যাঁ, তো আমরা কাজ করি সম্ভবত এখানে অ্যাড করে দেখাতে পারি। সো আমি ধরেন এখানে একটা প্রোডাক্ট অ্যাড করি, সেটা হচ্ছে নাপা নাপা দিলাম প্রোডাক্টেরটা, এসকিউ দিলাম 1001, বারকোড এটা থাক। আমি দিলাম হচ্ছে পিসেসই দিলাম, পিসে ব্র্যান্ড সাপোজ দিলাম আপনি হ্যাঁ এসিআই দিয়ে রাখি জাস্ট আপনাদের দেখানোর জন্য, বা এখানে তো দেয়াই আছে, সিলেক্ট করে দিলাম ওটা, শেষ। তারপরে হচ্ছে ক্যাটাগরি তো দিতে পারেন বিজনেস লোকেশন। এখানে হচ্ছে যে দেখেন আমার 2টা শপ অ্যাড করা আছে, তো আমি যে স্টোর 1 স্টোর 2, আমি স্টোর 1 এর আন্ডারে দিলাম এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যানেজ স্টক। ম্যানেজ স্টকে আসলে আপনি এখান থেকে হচ্ছে কত পিস থাকতে আর কি আপনার এটা অ্যালার্ট দিবে সেই জিনিসটা। সাপোজ আমার মনে করেন যে 100 পিসে যখন চলে আসবে তখন আমাকে সফটওয়্যার অ্যালার্ট দিবে যে আপনার 100 পিসে চলে আসছে। প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে আপনি ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। আর এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ, আমার কাছে তো ইমেজ নেই, আমি একটা ইমেজ ডাউনলোড করি। আমি একটা ইমেজ ডাউনলোড করে তারপর আপনার প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, তাহলে আপনার আর সাপোজ এটা
তাহলে আপনার হচ্ছে প্রোডাক্ট অ্যাডটা এখানেই হয়ে যাক, লাস্টে আমি শুধু সেলিংটা করে দেখাবো, তাহলেই হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজটা আমি ডাউনলোড করলাম, এটা দিয়ে দিলাম। সাপোজ এটা হচ্ছে আমার নাপা প্রোডাক্টের, আপনি এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। যদি আপনার কোনো ব্রোশিয়ার থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে প্রোডাক্ট ব্রোশিয়ারও অ্যাড করে দিতে পারেন। ওকে, দেন তারপরে হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশনের পরে হচ্ছে নিচে চলে আসবো আমরা কোথায় রাখবো বা কোন র্যাকে বা তাকে রাখবো। আমি স্টোর 1 এ এই যে আছে, স্টোর 2 আমার দুইটা এখানে দেখাচ্ছে। তো আমি র্যাক নাম্বার দিলাম হচ্ছে র্যাক 5 দিলাম, আর রো হচ্ছে আমি 2 দিলাম। পজিশন হচ্ছে লেফট সাইড দিয়ে দিই, লেফট সাইড দিয়ে দিলাম। সো আপনি এভাবে যদি 2 নম্বর শপেও রাখেন সেই ক্ষেত্রে আপনি কোথায় রাখতেছেন এটা দেখাই দিবেন। আর জেনেরিক নেম এখানে আপনি দিয়ে দিতে পারেন, ম্যানুফ্যাকচার নেম যদি এগুলো চান আপনি প্রয়োজন মনে করলে এগুলো অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, তো এটা হয়ে গেল। তারপরে হচ্ছে এটা কি মানে ট্যাক্সেবল কিনা, তো আপনি কি সেলিং প্রাইসে এক্সক্লুসিভ রাখবেন নাকি ইনক্লুসিভ দিবেন, তো আপনি যেটা দিবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আমি ইনক্লুসিভে যদি আমি হচ্ছে এটা আমার হচ্ছে সাপোজ আমি নাপা দিলাম হচ্ছে আমার 2 টাকা পিস দিলাম। হ্যাঁ, সো 2 টাকা পিস দিলাম। আমি এটা কত পার্সেন্ট লাভে এটা আমি সেল করব, সাপোজ আমি এটা 10% লাভে সেল করব। তো আমি যদি 10% দিয়ে দিই তো অটোমেটিক্যালি দেখেন এখানে পার্সেন্ট ক্যালকুলেট করে দিয়ে দিছে। তো এখানে দেওয়ার পরে হচ্ছে এখানে আপনি চাইলে ফটো চুজ দিতে পারেন। তো ফটো এখানে আর এক্সট্রা দেওয়া লাগবে না, যেহেতু আমি এখানে ছবিটা দিয়ে দিছি। তো এখন হচ্ছে আপনি সেভ অ্যান্ড অ্যাড ওপেন স্টক এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম, ওয়েট করেন। ওকে, তো চলে আসছে আমার এই যে এখানে আমি 2 টাকা করে নাপা সিলেক্ট করছি, এখানে আমার স্টকে দিতে হবে। স্টকে আমি দিলাম হচ্ছে আমার এটা 1000 পিস দিয়ে দিলাম, যে আমার 1000 পিস নাপা আমি অ্যাড করছি। এক্সপায়ার ডেট দিয়ে দিতে পারেন, লট নাম্বার দিতে পারেন। তো এখানে আমি যখন ক্লিক করবো দেখেন সাব টোটাল টাকা চলে আসছে। নোট দিয়ে আপনি যদি সেভ দেন তাহলে আপনার এটা স্টকে অ্যাড হয়ে যাবে। তো আপনার এটা অলরেডি নাপাটা স্টকেও অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে যে স্টক আগে যেটা দেখলাম এখান থেকে আপনি দেখতে পারবেন সব কিছু এখানে পাবেন। ওকে, এখানে আর তেমন কোনো কাজ নেই। তারপর আমরা হচ্ছে আমাদের নেক্সট পার্ট হচ্ছে অ্যাড প্রোডাক্ট হয়ে গেল। প্রিন্ট লেবেল, অর্থাৎ আমরা যদি কোনো বারকোড করতে চাই তো সেক্ষেত্রে আমি সাপোজ যে নাপাটা দিচ্ছি, সরি আমি নাপার হচ্ছে আমি যে নাপাটা অ্যাড করছি, নাপা তো অনেকগুলো আছে এখানে। আচ্ছা, এই যে আমি যেটা করছি এই যে নাপা 1001, তো এটা আমি দিয়ে দিলাম। তো আমি এইটা কত পিস চাচ্ছি, হ্যাঁ, তো এখানে প্রোডাক্ট নেম দিয়ে দিবেন, বা প্রোডাক্ট নেমের যে সাইজ আছে এখানে সাইজটা মূলত দেখাইছে। তো এখানে যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি কত পিস দিচ্ছি এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন যে আপনার এটা বারকোডটা কেমন হবে। হ্যাঁ, এখানে 1 পিস দেখাচ্ছে। সো আমি যদি এটাকে হচ্ছে এই যে দেখেন এখানে আমি যদি 10 পিস দেই, সরি আচ্ছা, নাম্বার অফ লেভেল আমি কত পিস করতে চাচ্ছি, এখানে 10 পিস নিচ্ছে না। আচ্ছা, আমি আরেকটা প্রোডাক্ট দেখি, সরি মেবি হ্যাং করছে। ওকে, সরি ওকে, হ্যাঁ ওটা হ্যাং করছিল। আচ্ছা, এখানে আমি না অন্য একটা দিয়ে দেখি। আচ্ছা, এটাই দিই, সমস্যা নাই। এটা আমি কত পিস দিতে চাচ্ছি ওটা আগে আসলে ক্লিক করে ফেলছিলাম, এই জন্য ওটা ইয়া ছিল। তো এখানে আমি 10 পিস বারকোড দিতে চাচ্ছি, সাইজটা অটোমেটিক্যালি এখানে ধরে নিছে। তো আমি প্রিভিউ দিলে দেখতে পারবো এই যে দেখেন যে আমার 10 পিস লেবেল হয়ে গেছে। তো আমি এটা প্রিন্ট দিয়ে, আমার এখানে প্রিন্টার অ্যাড করা নাই যে কারণে প্রিন্ট আসে নাই, সেভ আসছে। তো এখান থেকে আমি প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো আমি বক্সের গায়ে লাগাই দিলে এখানে আমার লেবেল ব্র্যান্ডিংটা চলে গেল।
এরপর হচ্ছে হলো আপনার ভেরিয়েশন। তো ভেরিয়েশনের মধ্যে আপনি দেখতে পারবেন, অবশ্য আমার এখানে অ্যাড করা নাই ভেরিয়েশন। আপনি এখানে এই যে ভেরিয়েশন নাম এবং ভেরিয়েশনটা অ্যাড করে দিতে পারবেন ভ্যালু সহ। তো আমার এখানে অ্যাড করা নাই, এটা দেখাবো না এখন। এরপরে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট। তো আপনি এখান থেকে ওই যে আমি একটু আগে বললাম যেরকম আপনার সাপ্লায়ার অ্যাড করছেন, তো সেমভাবে এখানে যদি আপনি এক্সেল শিটে একবারে 1000 পিস বা মানে 1000 লিস্ট বা আপনার হচ্ছে 100 লিস্ট আপনি একবারে তৈরি করা থাকলে এইটা ডাউনলোড টেমপ্লেট দেওয়া হচ্ছে যে এখান থেকে আপনি এই টেমপ্লেটটা দেখে ওই ফরম্যাট অনুযায়ী সাজাবেন এক্সেলে। সাজায় আপনি এখান থেকে চুজ ফাইল দিয়ে সাবমিট দিলে একবার হচ্ছে আপনার এই প্রোডাক্টটা এন্ট্রি করা হয়ে যাবে। তাহলে আপনি ম্যানুয়ালি একটা একটা করে এন্ট্রি দেওয়া লাগবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বিষয় গেল। তারপর ওপেনিং স্টক, এখানে সেই সেম ওখানে প্রোডাক্টটা স্টক দেখানোর জন্য সেমভাবেই করা হয়েছে। তারপরে হচ্ছে সেলিং প্রাইস গ্রুপ, এখানে আপনি গ্রুপ আকারেও সেলস করতে পারবেন। হ্যাঁ, এখানে সেই এক্সপোর্ট দিয়ে দিলে যে গ্রুপটা আপনি তৈরি করবেন সেম ফরম্যাটে এখানে দিয়ে চুজ ফাইল দিয়ে হচ্ছে সাবমিট দিলে এটাও সেলিং এই গ্রুপটা আপনি ওখানে সার্চিংয়ে পাবেন আর কি। হ্যাঁ, তারপরে আসে আপনার ইউনিট। তো ইউনিট এই যে আমরা যেগুলো ক্রিয়েট করছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। সো এগুলো জাস্ট আমাদের ক্রিয়েট করা, আপনি যখন নতুন নেবেন আপনার এখানে থাকবে না। তো আপনি প্রত্যেকটাই এই যে অ্যাড ইউনিট দিয়ে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো আমার এখানে আপাতত কোনো ক্যাটাগরি নাই, আমি এখানে চাইলে এই যে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি কোড দিতে পারবো, ডিসক্রিপশন দিয়ে সেভ দিলে ক্যাটাগরি সেভ হয়ে যাবে। তো ক্যাটাগরি গেল। তারপর হচ্ছে ব্র্যান্ড, অর্থাৎ আপনি ব্র্যান্ডগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। আমি যেমন এগুলো অ্যাড করা আছে তাই এখানে দেখাচ্ছে, বাট ফার্স্টে থাকবে না। সো আপনি অ্যাড ব্র্যান্ডে গিয়ে সেমভাবে এখান থেকে হচ্ছে আপনি ব্র্যান্ডও অ্যাড করে নিতে পারবেন। সরি। তারপরে হচ্ছে আপনার ওয়ারেন্টিস, যদি আপনি ওয়ারেন্টি দিতে চান, তো ফার্মেসিতে মেবি থাকে কিনা আমি জানি না। তো ওয়ারেন্টি দিতে চাইলে এখান থেকে সেমভাবে ওয়ারেন্টিও অ্যাড করে নিতে পারবেন। তো আমি আসলে দেখেন শর্ট করে দেখাচ্ছি, তাও কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। তো আরও অনেক ফাংশনগুলো বাকি আছে। তো এইটা চলে গেল আপনার প্রোডাক্টের পার্ট। এরপরে আসে পার্সেস। হ্যাঁ, আপনি পার্সেস অর্ডার, এখান থেকে পার্সেস যে ইয়াগুলো আছে এখান থেকে আপনার অর্ডার করাগুলো আপনি দেখতে পারবেন যে কোনটা অর্ডার করা আছে কমপ্লিট হয়েছে। তো আপনি এখান থেকে অ্যাড অর্ডারে গিয়ে হচ্ছে আপনি পার্সেসটা অর্ডার করতে পারবেন। তো এগুলো স্টেপ বাই স্টেপ আপনি একটু ঢুকে এটা দেখে নেবেন। তারপরে হচ্ছে পার্সেস লিস্ট দেখতে পারবেন যে আপনার কী কী পার্সেস করা হয়েছে। এখানে সেম প্রত্যেকটা জিনিসে আপনি এখানে পাবেন যে ডান পাশে অ্যাড পাবেন, অ্যাড অপশনে গেলে আপনি এগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন এবং বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে অ্যাড পার্সেসে গেলে আপনি হচ্ছে পার্সেসটা অ্যাড করেও নিতে পারবেন, অর্থাৎ ওই সেমভাবেই। হ্যাঁ, যে ইনপুট প্রোডাক্টও করতে পারবেন আপনি এখান থেকে পারচেস করতে পারবেন, অর্থাৎ আপনার যে সাপ্লায়ার আছে তার মাধ্যমে আপনি এখান থেকে ক্রিয়েট করে সাপ্লায়ারের নাম দিবেন, রেফারেন্স একটা নাম্বার দিবেন, সে কোন লোকেশনে আছে, এই যে কোন লোকেশনে স্টোরেজ দিচ্ছেন সেটা দিবেন। তারপরে হচ্ছে পেমেন্ট আইটেম দিবেন, সিলেক্ট মান্থলি না ডেইলি সেটা দিয়ে দিবেন। ওকে, অ্যাটাচমেন্ট বা কোনো ভাউচার থাকলে সেটা অ্যাড করে দিয়ে এভাবে আপনি এটা অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, লাস্টে যে সেভ দিলে সেভ হয়ে যাবে। আপনি একটু একটু দেখে নেবেন, কারণ আমি বুঝতেছি যে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো তারপর আমি একটু শর্টে ট্রাই করতেছি। তো এটা গেল। তারপরে এখানে এসে পাবেন সেলস অপশন, এখানে অল সেলস। আচ্ছা, এখানে এসে আপনি অল সেলস দেখতে পারবেন যে আপনার টোটাল যত সেলস হয়েছে সবগুলো সেলস দৈনিক দেখতে পাবেন। তারপরে হচ্ছে লিস্ট পিওএস, আমরা পিওএস এখান থেকেও দেখতে পারি বা এখানে গিয়ে যে উপরেও পাবো, এটা সমস্যা নাই। হ্যাঁ, তো এখান থেকে পিওএস দেখতে পারবেন। তারপরে অ্যাড ড্রাফট, অর্থাৎ আপনি যখন সেল করবেন তখন যদি আপনি ড্রাফট রাখেন তখন সেটাও দেখতে পারবেন, এখান থেকে অ্যাড ড্রাফটও করে নিতে পারবেন। অর্থাৎ তারপরে হচ্ছে ড্রাফট লিস্ট দেখতে পারবেন। আচ্ছা, প্রত্যেকটা একটু মানে ইন্টারফেসটা জাস্ট দেখাই। এখানে যে বললাম যে ওয়ার্কিং কাস্টমার দেখেন যে এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি আছে, তো এটাও দেখতে পারবেন। এরপরে ড্রাফট যদি করা থাকে সেই ড্রাফটের লিস্টটাই যে আমি অলরেডি একটা করছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তো ড্রাফটের লিস্টটাও এখান থেকে দেখতে পারবেন। তারপরে অ্যাড কোটেশন, আপনি এখান থেকে কাস্টমারকে কোটেশন দিতে পারবেন, প্রাইস কোটেশন আপনি এখান থেকে সেট করে অ্যাড করে দিতে পারবেন। তো আপনি একটু এগুলো ঘাটাঘাটি করলে উপরে সব লেখা আছে যে কোনটা কি কি সিস্টেম, আপনি এখান থেকে কোটেশন আকারেও বানাই দিতে পারবেন কাস্টমারকে। তারপরে হচ্ছে কোটেশন লিস্ট দেখতে পারবেন, রিটার্ন সেলস রিটার্ন যেগুলো হয়েছে এগুলোর রিটার্নগুলো দেখতে পারবেন যে এখানে লিস্ট আকারে। শিপমেন্টে গিয়ে আপনি শিপমেন্টও দেখতে পারবেন কিভাবে শিপমেন্ট দিবেন। তারপরে হচ্ছে ডিসকাউন্ট,
এখানে হচ্ছে আপনি অ্যাড ডিসকাউন্টে গেলে দেখতে পারেন এখানে সেট করা নাই। সো এখানে নেম দিবেন, তারপরে প্রোডাক্ট দিবেন, ব্র্যান্ড দিবেন, তারপরে ক্যাটাগরি, লোকেশন, এই যে সব কোনটা দিব, তো প্রায়োরিটি সবকিছু এগুলো পূরণ করে তারপরে হচ্ছে আপনি এই যে ডিসকাউন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত ডিসকাউন্ট দিতে চাচ্ছেন বা সেট করতে চাচ্ছেন ওইটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। এটা গেল ডিসকাউন্ট অপশন। এরপরে হচ্ছে আপনার ইম্পোর্ট সেলস, তো ওই যদি আপনার যে বললাম সেম এখানেও একই অবস্থা, টেমপ্লেট অনুযায়ী আপনি এক্সেলে করা থাকলে আপনি একবার আপলোড দিলে এটা একবারই হয়ে যাবে। তো এটা গেল। তারপরে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট, যদি আপনার কখনো অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হয় তো সেইখান থেকে এই জন্য আপনি এখানে এসে অ্যাডজাস্টও করে দিতে পারবেন। হ্যাঁ, এই যে অ্যাডজাস্টমেন্টে গেলে আপনি এখান থেকে এসে সার্চ প্রোডাক্ট, অর্থাৎ আগে সিলেক্ট করতে হবে কোন বিজনেস, এটা রেফারেন্স নাম্বার যেটা থাকবে, ডেট থাকবে, তারপর অ্যাডজাস্টমেন্ট টাইপ, এই যে এখানে নর্মাল এবং অ্যাবনর্মাল এটা হচ্ছে আমি জাস্ট লিখে রাখছি, বাট আপনি এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট তৈরি করে দিতে পারবেন যে আপনার, ওটা আমি দেখাবো একটু পরে। তো কিভাবে মানে মানে কোন পারপাসে দিচ্ছেন বা কিসের জন্য এটা অ্যাডজাস্টমেন্ট করতেছেন এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো কিসের অ্যাডভান্স অ্যাডজাস্ট করবেন সেটা হচ্ছে আমি নাপাতে করবো বা এরকম আপনি নাম দিয়ে দিলে দেখতে পারবেন। দেখার পরে সেখানে আপনি যে অ্যাডজাস্টমেন্ট কি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন কত দেখতে পারবেন। দেখে এখানে অ্যামাউন্ট দিবেন, তারপরে হচ্ছে আপনার রিজন দিয়ে সেভ দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা অ্যাডজাস্টমেন্টে চলে যাবে। তারপরে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট গেল, এখানে লিস্ট আকারে দেখতে পারবেন। ওকে, এরপরে আসি হচ্ছে আপনার এক্সপেন্স। এক্সপেন্সের লিস্ট এখান থেকে দেখতে পারবেন, অর্থাৎ আপনার অফিসে বিভিন্ন ধরনের এক্সপেন্স হতে পারে, যেমন কর্মচারী বিল দেওয়া, ইন্টারনেট বিল, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল। সো এখানে আপনি লিস্ট দেখতে পারবেন যে কিসের জন্য কোন স্টোরের আন্ডারে কী কী করা হয়েছে, এখানে আপনি আসলেই দেখতে পারবেন। অ্যাড এক্সপেন্সে গেলে আপনি এখান থেকে এক্সপেন্সটা অ্যাড করে নেবেন কোন লোকেশনের অফিসের জন্য, এটার জন্য সিলেক্ট ক্যাটাগরি, আমি সাপোজ স্যালারি দিছি, তো স্যালারির জন্য রেফারেন্স নাম্বার দিয়ে দেবেন, ডেট থাকবে, কী জন্য আর কি স্যালারি দিয়েছেন, বা এখানে জাস্ট এটা অ্যাড করা আছে। তো এক্সপেন্স ফর স্যালারি আপনি এরকম অ্যাড করে নেবেন, এটা অ্যাড করা যায়, আমি দেখাবো। তো স্যালারি এখানে অ্যাড করা নাই, জন্য দেখানো যাচ্ছে না এখন। আচ্ছা, এটা গেল, কাকে দিতে চাচ্ছেন এখানে সেই লিস্ট থাকবে, জাস্ট নাম সার্চ দিলেও চলে আসবে। হ্যাঁ, আর যদি ইনভয়েস থাকে বা আপনার স্যালারি শিট থাকে এখানে আপলোড দিয়ে দিতে পারবেন, সে ট্যাক্স অ্যাপ্লিকেবল কিনা এটাও দেখতে পারবেন এখানে দিয়ে। তারপরে হচ্ছে কতদিনের জন্য বা যদি ফান্ড ইস্যু হয়, যদি রিফান্ড দেওয়া লাগে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখে তারপরে কত অ্যামাউন্ট সেটা বসেই ক্যাশ দিচ্ছেন না কোন ইসে দিচ্ছেন, এখানে সব আছে, ক্যাশ, কার্ড, চেক, ব্যাংক, বিকাশ, নগদ সবই আছে, এগুলো অ্যাডও করা যায়, করে নিতে পারবেন। সেভ দিলে এটা সাব আপনার এক্সপেন্স হয়ে যাবে। হ্যাঁ, এই যে এক্সপেন্স ক্যাটাগরি যেটা বললাম যে আপনার এই ক্যাটাগরিগুলো এখান থেকে আপনি নিজেই করতে পারবেন। সো এখানে আপনি এই যে এক্সপেন্স ক্যাটাগরিতে আসলে এখান থেকে যে আপনি অ্যাড ক্যাটাগরিতে দিয়ে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি একটা কোড দিয়ে এটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, তাহলে আপনার ওখানে ওই ক্যাটাগরিগুলো দেখাবে, শো করবে। ওকে, এটা গেল আমাদের এক্সপেন্স। তো এরপরে চলে আসি আমরা হচ্ছে রিপোর্টে। হ্যাঁ, তো রিপোর্ট হচ্ছে এখানে আপনি প্রফিট লস এক নজরেই দেখতে পারবেন যে আপনার এই মাসে প্রফিট কত হলো, লস কত হলো, সবকিছু এখানে এক নজরে। তো যে ওপেনিং স্টক কত আছে এটাও দেখতে পারবেন। অল লোকেশন দেখাচ্ছে এখানে দুইটা, আমি যদি এইটার লোকেশনটা 1 দেখতে চাই, স্টোর 1 এর প্রফিট লস এটা আমি দেখতে পারবো। তো এখান থেকে আমি আজকেরটা দেখবো নাকি গতকালকের, এক সপ্তাহ, 30 দিন, তো আপনি এখান থেকে আপনার ফিল্টার অনুযায়ী যেটা দেখতে চাচ্ছেন সেভাবে আপনি প্রফিট লসটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, ওকে, এখানে আপাতত এতটুকু। তারপরে হচ্ছে আইটেম রিপোর্ট, অর্থাৎ আপনার যে আইটেমগুলো আছে সে আইটেমে অনুযায়ী আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন যে কোন আইটেমের কী অবস্থা। তারপরে সেলস রিপ্রেজেন্টেটিভের রিপোর্ট দেখতে পারবেন, যে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে বা তাদের সেলস রিপ্রেজেন্টেটিভের সব রিপোর্টগুলো আপনি এখানে পাবেন। আমি আসলে সব দেখাইতে গেলে অনেক সময় চলে যাচ্ছে বা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ শুধু এই ইয়েগুলো দেখাই দিই। এখানে আপনার রেজিস্টার রিপোর্ট, অর্থাৎ যে রেজিস্টার আছে আপনার তাদের সেই অনুযায়ীও এই রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন। এক্সপেন্স রিপোর্ট দেখতে পারবেন যে আপনার কী কী এক্সপেন্স হয়েছে। সো আমার এখানে দেখি
একটু লোড নিচ্ছে, দেখা যাক। এখানে কোনো সেলস রিপোর্ট মেবি অ্যাড করা নাই। আচ্ছা, এক্সপেন্স রিপোর্ট এখানে করা নাই বা আমার এই ডেটে নাই, এই জন্য আসতেছে না, একটা সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনার সেল পেমেন্ট রিপোর্টও দেখতে পারবেন যে কাদেরকে পেমেন্ট করা হয়েছে। তারপরে হচ্ছে পারচেস পেমেন্ট রিপোর্ট, এখানে এসে পারচেস পেমেন্ট রিপোর্ট পাবেন। এখান থেকে আপনি সাপ্লায়ার অনুযায়ী ধরে, যে আমি সাপোজ রেন্টা ফার্মার কী অবস্থা একটু দেখি, কোন বিজনেস লোকেশনে, শপ ওয়ানে। তো এখানে যেই দেখাই দিবে যে আপনার এই রেন্টা ফার্মার কি রিপোর্ট আছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট সেল রিপোর্ট, তো যে প্রোডাক্টগুলো অ্যাড করা আছে বা এই ডেটের মধ্যে আছে এগুলো দেখাচ্ছে, যেগুলোতে নাই সেগুলো দেখাচ্ছে না। তো অ্যাড করলেও বা সেলস করলেও ওটা দেখতে পারবো। তো এখানে অলরেডি দেখা যাচ্ছে। এরপরে আছে আপনার প্রোডাক্ট পারচেস রিপোর্ট, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট পারচেস করছেন সেটার রিপোর্টটাও আপনি এখান থেকে দেখতে পারবেন, যে কোন কোম্পানির কোন প্রোডাক্টটা পারচেস করছেন, কত টাকার করা হয়েছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট কোনগুলো আছে, এখানে অ্যাড করা আছে কোনোটা? আচ্ছা, কোন কোম্পানি, অর্থাৎ আপনার কোনগুলো সেল বেশি হচ্ছে সেই অনুযায়ী আর কি ট্রেন্ডিং প্রোডাক্টটা দেখাচ্ছে যে কোনটা ট্রেন্ডে আছে আর কি বর্তমানে। তারপরে পারচেস অ্যান্ড সেলস, এখান থেকে আপনি আপনার পারচেস অ্যান্ড সেলসের রিপোর্টটা দেখতে পারবেন, যে সেলস পারচেস এত হয়েছে, ডিউ অ্যামাউন্ট অত আছে। আপনি চাইলে এটা প্রিন্ট করলে প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে রিপোর্টের মধ্যে আছে আপনার স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, অর্থাৎ আপনি স্টকে কী কী অ্যাডজাস্ট করছেন ওটার রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ভিউ আকারে দিলে এভাবেও দেখতে পারবেন। এরপরে আছে আপনার লট রিপোর্ট, লটে কী কী আছে, লটে এখানে দুইটা অ্যাড করা আছে, এই দুইটা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এক্সপায়ারিটি, ওকে, স্টক এক্সপায়ারিটি দেখা যাচ্ছে। এখানে এসে দেখতে পারবেন যে কোনগুলোর এক্সপায়ারিটি হয়ে গেছে সেগুলো এখানে দেখাই দিবে। তারপরে হচ্ছে স্টক রিপোর্ট দেখাবে যে আপনার স্টকে রিপোর্ট কেমন আছে, কোনটা কত পিস আছে বা কত যে স্টক আছে ওইটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে কাস্টমার গ্রুপ রিপোর্ট, অর্থাৎ আমরা যে গ্রুপগুলো করছিলাম সেই গ্রুপের রিপোর্টটা আমরা দেখতে পারবো, যেখানে আমরা যে কাস্টমার গ্রুপ করছিলাম সেই গ্রুপের। তারপরে হচ্ছে সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট, এটা দেখতে পারবো। তারপরে হচ্ছে আপনার ট্যাক্স রিপোর্ট, যদি আপনার কোনো ট্যাক্সের থাকে সেটা এখানে শো করবে। অ্যাক্টিভিটি লগ, এটা মোটামুটি গেল। এরপরে আছে নোটিফিকেশন, মোটামুটি রিপোর্টের মধ্যে এগুলাই আর কি। তো নোটিফিকেশন এবং হচ্ছে লাস্ট আছে সেটিংস, বিজনেস সেটিং, বিজনেস লোকেশন, ইনভয়েস সেটিং, এগুলো আপনার সেটিংয়ে গিয়ে এগুলো আপনি সেটিং করে নিতে পারবেন অ্যাডমিন হিসেবে আর কি। হ্যাঁ, যে আমি যে টাকায় সেট করব, বা বিজনেস নেম দিবেন, এখানে আপনার কোম্পানি নেমটা আপনি নিজেই সেট করে দেবেন এখান থেকে। আমার কোম্পানির নাম এখানে দিয়ে আছে টেকল্যাব 33 লিমিটেড। সো এখানে আপনি সব কিছু দেখে টাইম জোন বা আপনি বিজনেস করে নেবেন। লোকেশন এখান থেকে সেট করতে পারবেন। ওই যে আমি বললাম না আমার দুইটা শপ করা আছে, দেখেন এই যে এই একটা শপ, একটা শপ, স্টোর 1 স্টোর 2 দিয়ে আছে। আপনি এখানে অ্যাড স্টোরে গিয়ে এখান থেকে স্টোর অ্যাড করে নিতে পারবেন। এখানে সব একটা ফর্ম ফিল আপের মতো দেখলে বুঝতে পারবেন। সো এখানে কি কি করা যাবে, সেভ দিলে এখানে সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে ইনভয়েস সেটিং। তো ইনভয়েস সেটিং গেলে হচ্ছে আপনি এখান থেকে ইনভয়েস আগের করা থাকলে এটা দেখতে পারবেন, আর না হলে হচ্ছে আপনি এখান থেকে ইনভয়েস কোন ইসে চাচ্ছেন সেই ফরম্যাট, মানে ফর্মুলা অনুযায়ী করতে পারবেন আর কি। হ্যাঁ, এটা ফরম্যাট ওয়ানে আছে এটা, আর ফরম্যাট টুতে হচ্ছে এটা। তো আপনি এভাবে ইনভয়েসটা অ্যাড করে নিতে পারবেন। তারপরে হচ্ছে বারকোড সেটিংস, এই যে বারকোড সেটিংস ওখানে যে দেখাইছিলাম, ওই যে অ্যাড নিউ বারকোড সেটিংয়ে গেলে আপনি এখান থেকে কোন সাইজ চাচ্ছেন, কত পিস চাচ্ছেন বা কীভাবে চাচ্ছেন, আড়াআড়ি না লম্বালম্বিভাবে চাচ্ছেন, হরিজন্টাল বা ভার্টিক্যাল, যেভাবে চান সেভাবে অ্যাড করে নিতে পারবেন। তারপরে হচ্ছে রিসিপ্ট প্রিন্ট, এখান থেকে আপনার যে রিসিপ্টগুলো থাকবে এই রিসিপ্টগুলো আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে ট্যাক্স রিটার্ন, এটাও দেখতে পারবেন। তো আপাতত ওভারঅল এতটুকুই ছিল মোটামুটি ড্যাশবোর্ডের কাজ। এরপরে হচ্ছে আমরা চলে যাই আমরা সেলস করব কিভাবে। আমি একটা প্রোডাক্ট যে সেলস করব, তো ওই সেলসের জন্য আমি চলে যাব পজে, পিওএস সফটওয়্যার। পজে ক্লিক করলে আমাকে নিয়ে আসছে এখানে পজে। সো আমি এখান থেকে কোন শপের আন্ডারে আছি দেখেন, শপ 1 স্টোর 1 এর আন্ডারে আছি। কোন কাস্টমারের কাছে সেল করতেছি, ওয়াকিং কাস্টমার, বলছিলাম ডিফল্টভাবে এটা থাকবে। আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন
যে আমি ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস, এখান থেকে কাস্টমার আপনি অ্যাড করে নিতে পারবেন কার কাছে সেলস করতে চাচ্ছেন। কমিশন কোন কতটুকু দিবেন, এজেন্ট কমিশন হচ্ছে যেটা বলছিলাম এখানে দেওয়া আছে। তো এখানে আপনি দুইটা ওয়েতে প্রোডাক্ট সেল করতে পারেন। একটা হচ্ছে এখান থেকে আপনি যদি এই প্রোডাক্ট ক্লিক করেন তাহলে চলে আসবে। আর আমি যদি এখানে সার্চ করি, যে কোনো নাম দিয়ে সার্চ করলেও হবে, আবার আপনি এসকিউ কোড দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, দেখেন যে নাপা সার্চ করছি, তো নাপা আমার চলে আসছে। হ্যাঁ, সাপোজ আমি নাপা এটা নিতে পারি। ওকে, অথবা নাপা আমি 500 mg এটা নিলাম। তো এখানে 500 mg দাম আছে হচ্ছে হলো আপনার 1 টাকা, 1 টাকা 20 পয়সা আর কি। যাই হোক, তো আমি যদি এটা সাপোজ আমি এটা 10 পিস সেল করব, আমি এখানে 10 পিস দিতে পারি, অথবা আপনি যে প্লাস করে দিতে পারবেন, মাইনাস করে দিতে পারবেন। তো এখানে দাম চলে আসবে। তা আমি যদি না পার সাথে আমি আরো একটা সেল করব, আমি এটা দিব। এটা স্টক আউট দেখাচ্ছে, এটা হ্যাঁ এটা আছে। ব্যাস, ওকে, এটা হচ্ছে আমি 5 পিস দিলাম। তো এরকমভাবে আপনি যে কয়টা দিবেন সে কয়টা অ্যাড করতে পারবেন। আর যদি আপনার এটা না লাগে সেটা ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনার প্রোডাক্টটা এখানে ফার্স্টে অ্যাড করবেন। আপনি চাইলে এখানে যে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর হিসাব করে এখান থেকে দেখতে পারবেন। সো অ্যাড করার পরে হচ্ছে টোটাল আইটেম হচ্ছে 15টা, দেখেন এখানে 10টা, এখানে 5টা, টোটাল আইটেম 15টা। তো এখানে আমি যদি কাউকে ডিসকাউন্ট দিতে চাই, তো টোটাল আমার দাম আসছে 72 টাকা। হুম, এখানে 60 টাকা, এখানে 12 টাকা, 72 টাকা দাম আসছে। তো আমি যদি কাউকে ডিসকাউন্ট দিতে চাই, তো এখানে আমি ডিসকাউন্ট অ্যাড করে দিতে পারবো। আমি কি পার্সেন্টেজে দিব নাকি ফিক্সড, যে আমি 10 টাকা তাকে ডিসকাউন্ট দিব? আমি সাপোজ তাকে পার্সেন্টেজেই দিলাম, যে আমার স্পেশাল কাস্টমার, তাকে আমি 2% ডিসকাউন্ট দিলাম। হুম, তো আপডেট দিবেন। তো এখানে অটোমেটিক্যালি দেখেন 2% নিয়ে নিছে। 2% আমার 1 টাকা 44 পয়সা ডিসকাউন্ট আসছে। তো দেখেন এখানে টোটাল 72 টাকা, বাট এখানে টোটাল পেয়েবল হয়েছে হচ্ছে আপনার 70 টাকা 56 পয়সা। সো এভাবে আপনি যদি ট্যাক্স থাকে সেক্ষেত্রে ট্যাক্সটা অ্যাড করে দিতে পারবেন। এখানে যদি আপনি শিপিং থাকে, অর্থাৎ আপনি যদি হোম ডেলিভারি দেন বা শিপমেন্টের কোনো চার্জ থাকে, তো শিপিং চার্জ আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। দিয়ে তারপরে হচ্ছে এটা আপনি চাইলে ড্রাফটে সেভ করে রাখতে পারেন, কোটেশন আকারে নিতে পারেন। আমরা যেটার পূর্বে আলোচনা করছি, ড্রাফটও ছিল, কোটেশনও ছিল। তো ওখান থেকেও করা যায়, আবার এখান থেকেও এটা করা যায়। আর যদি সাসপেন্ড করে দেন সাসপেন্ড হয়ে যাবে। আর যদি কার্ডে পেমেন্ট করে তাহলে কার্ডে ক্লিক করবেন, কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম, কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে ফাইনালাইজ করলে এটা কার্ডে পেমেন্ট হয়ে যাবে। আর যদি চায় যে কাস্টমার মাল্টিপল দিবে, যে আমি আমার সাপোজ 1000 টাকা বিল আসছে, তো আমি 500 টাকা কার্ডে দিব, 500 টাকা আমার কাছে ক্যাশ আছে, তাহলে এই যে মাল্টিপল পে, অর্থাৎ আপনি মাল্টিপল পেতেও এটা পেমেন্ট করতে পারবেন। তো 70 টাকা বিল আসছে, আমি সাপোজ 50 টাকা হচ্ছে আমি এই কার্ডে দিব। হ্যাঁ, তো কার্ড হোল্ডার নেম টেম এগুলো দিবেন। আচ্ছা, আমি কার্ড না, আমি এটা বিকাশ দিয়ে দিই। হ্যাঁ, তো এখানে যে রেফারেন্স নাম্বার টাম্বার দিলেন, তো দেখা গেল বিকাশে আমি 50 টাকা দিছি, আর বাকি টাকাটা আমি হচ্ছে ক্যাশে দিতে চাচ্ছি। তো অ্যাড নিউ রোতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে 20 টাকা 56 পয়সা আমার বাকি আছে, এটা ক্যাশ দেখাচ্ছে। দিয়ে অ্যাড পেমেন্টে গিয়ে আপনি যদি সে আরও কোনো মাধ্যম দেয় এভাবে অ্যাড করতে পারেন। সো এভাবে দিয়ে আপনি ফাইনালাইজ দিলে এটা মাল্টিপল ভাবেই সেল হয়ে যাবে এটা। আর যদি আপনি এভাবে না চান, আমি হচ্ছে ক্যাশে টোটালি এই টাকাটা আমার ক্যাশে দিবে। হ্যাঁ, সো আমি এখানে যে ক্যাশে ক্লিক করব, ক্যাশ সাকসেসফুল হয়ে যাবে। ইনভয়েস চলে আসছে কোন স্টোরের আন্ডারে, তারপরে হচ্ছে ইনভয়েস ডেটটা থাকবে, টোটাল ইনভয়েসটা আপনি চাইলে এখানে, আমার প্রিন্টার অ্যাড করা নাই যে কারণে হচ্ছে সেভ আসছে। তো আপনার এখানে প্রিন্টার অ্যাড করা থাকলে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। তো এখানে হচ্ছে ওভারঅল এতটুকু ছিল অ্যাড এক্সপেন্স। এই যে এখান থেকে আপনি এক্সপেন্সটা অ্যাড করতে পারবেন, ওখানে গিয়েও করা যায়, আবার হচ্ছে আপনার এখান থেকেও এক্সপেন্স অ্যাড করা যায়। আর হচ্ছে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন, রেজিস্টার করতে পারবেন, কাইটে দিতে পারবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে সেলসের পদ্ধতি, এবং আগে পূর্বে তো দেখানোই হয়েছে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, অর্থাৎ আপনার এই প্রোডাক্টে এসে অ্যাড প্রোডাক্টে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন টেক মাহারি।